বেগুন গাছের মাত্র 2টি যত্ন। গাছ লাগানোর ঠিক 8 দিন পর 2টি যত্ন আপনার বেগুন গাছে অধিক ফলন আনতে বাধ্য করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ওই উপরে আমার আমেনা বুড়ি ঘুমোচ্ছে আর আমি আপনাদের জন্য ভিডিও করতে চলে এসেছি। আমি বেগুন গাছগুলো লাগিয়েছি পুরোপুরি 8 দিন হয়ে গেছে। আর 8 থেকে 10 দিন পর যখনই বেগুন গাছ লাগাবেন, কিছু করণীয় কাজ থেকে মাত্র 2টি সিম্পল কাজ আপনার বেগুন গাছকে খুবই দ্রুত হারে বড় করবে এবং অধিক ফল আনার জন্য গাছটি এই সময় বড় হওয়া খুবই জরুরি। সো সেই সিম্পল 2টি কী কাজ চলুন আমরা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। সবার শুরুতে আমি সেই পাশে চলে আসলাম যে পাশে অনেকগুলো বাকেটে আমার বেগুনের গাছ রয়েছে। এবার আপনারা যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে বেগুন গাছের নিচের দিকে অনেক বড় বড়, এই যে দেখুন অনেক বড় বড় পাতা হয়েছে, যার কারণে এত রৌদ্র পাতায় পেলেও দেখুন নিচের দিকে কিন্তু কোনো রৌদ্র যাচ্ছে না। সো এর জন্য আমাদের শুরুতেই যে কাজটি করণীয়, চলুন আমরা সেটাই করে নিচ্ছি। একটি শার্প নাইফের সাহায্যে সবার শুরুতে আমরা নিচের দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কেটে দিব। শুধু পাতা নয়, নিচের দিকে যে ব্রাঞ্চগুলো রয়েছে, এই যে আলাদা আলাদা করে যে আমাদের ব্রাঞ্চগুলো হচ্ছে, আমরা সেগুলিও ফেলে দিব। আমরা যখন গাছের 1G কাটিং করব বেগুন গাছের, তারপর থেকে যে শাখা প্রশাখাগুলো হবে আমরা সেই শাখা প্রশাখাগুলো রাখবো। আর বাকি ঠিক এভাবে আমি একইভাবে দেখুন সবগুলো কেটে নিচ্ছি। এই যে যত আমাদের সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বের হচ্ছিল আমি কিন্তু সেগুলোও কেটে নিচ্ছি, যার ফলে আপনারা এখন একটু নোটিস করুন যে এখন এতটা সময় আপনাদের কাছে রৌদ্রের যে তাপ কেমন লেগেছে আর এখন যে নিচের অংশ এখন কেমন লাগছে। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আমি যে জিনিসটি বুঝাতে চাচ্ছি সেই জিনিসটি আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওরে বাবা, ডায়মন্ডের রিং পেয়েছি। ডায়মন্ডের রিং দেখেছো? গাছপালা ফলন করতে গিয়ে ডায়মন্ডের রিং আমার মেয়ে রেখে গিয়েছে রে, আর কেউ না। তো এই যে দেখলেন যে আমি নিচের দিকের যত পাতা আছে কেটে ফেললাম, ঠিক একইভাবে সবগুলো গাছের নিচের অংশ আমি কেটে নেব। এরপর আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন আমি কিভাবে নিচের দিকে বড় বড় পাতাগুলো এবং আরও যে নতুন নতুন শাখা আসছিল সেই শাখাগুলোকে ভেঙে দিয়েছি। আর যদি মনে হয় যে গাছটি একটু বড় হয়ে গিয়েছে তাহলে 1G কাটিং করেও দিতে পারেন, তবে এখানে 1G কাটিং করার মতো এত বড় হয়নি, শুধু নিচের দিকটি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে হবে। আমার একটি গাছ মাত্র বড় হয়েছে, এই যে দেখুন এই গাছটি। আর এর 1G কাটিং কিন্তু আমি ঘরেই করে দিয়েছিলাম, আপনারা সবাই জানেন। এই যে আমি এখানে 1G কাটিং করেছিলাম, তার ফলে এই যে একটি নতুন শাখা, এই যে একটি নতুন শাখা, আর নিচের দিক থেকে দেখুন এই যে, আর এই যে, আবার এই যে। সো আরও একটি এখানে ছিল, আমি কেটে ফেলেছি, কারণ এতগুলো শাখার কোনো দরকার নেই। আর বাকি কোনো গাছে কিন্তু আপনার এখনো পর্যন্ত 1G কাটিংয়ের সময় হয়নি। শুধু এখানে না, এই পাশে যে আরও 2টি বাস্কেট আছে, এই যে যেখানে আমার নাগামরিচটি থাকে, তো সেইখানে নিচের দিকেও দেখুন আমি সবগুলো পাতা কেটে নিয়েছি। ফাইনালি এখানেও দেখুন যেখানে আমার বেগুনে চাষাবাদ করার ইচ্ছে ছিল, যে বেটি আমি অনেক কষ্ট করে খুবই ভালোবেসে রেডি করেছি, এখন দেখুন প্রতিটি গোড়ায় 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 কিন্তু এখন রৌদ্র পাচ্ছে, আলো বাতাস পাচ্ছে। এই যে দেখুন। সো এই হচ্ছে আমাদের একটি কাজ। এখন আমাদের দ্বিতীয় করণীয় কাজটি কি, চলুন সেটাও করে ফেলি। দ্বিতীয় করণীয় কাজটি আর কিছুই না, খুবই সিম্পল। হাতে একটি গ্লোভস পরে নেবেন, তারপর এই যে সাইডে যে মাটিগুলো আছে এইগুলোকে ঠিক এভাবে হাতের সাহায্যে আলতো করে দিবেন। যখনই গাছের পাতা আপনারা ছাঁটাই বাছাই করবেন, এই কাজটি করা কিন্তু খুবই জরুরি। এভাবে যদি একটু আলগা করে দেন মাটিগুলো, এতে করে দেখা গেল যে এয়ার সার্কুলেশন হবে। আদারওয়াইজ যদি আপনাকে কেউ আপনার একটা হাত কেটে নেয় আপনার কেমন লাগবে। সো আমরাও কিন্তু গাছের ভালো ভবিষ্যতের জন্য ওদের হাত পাগুলো কেটে নিলাম। সো এখন এদেরকে এয়ার সার্কুলেশন যদি দেন তাহলে এরা স্ট্রেসে যাবে না এবং সেই যে কষ্ট, সেই কষ্টটি তারা ভুলে যাবে। এয়ার সার্কুলেশনের কারণে রুটটি খুব স্ট্রং থাকবে, খুবই বেশি স্টেবল হয়ে যাবে, আবার নতুন করে এরা শাখা প্রশাখা ছড়াতে থাকবে। সো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিন্তু এক সাইড থেকে নিয়ে পুরো সাইডটির মাটি আলতো করে উপড়ে দিয়েছি। এই কাজটি শুধু গাছপালার ডগা কাটার জন্য নয়, প্রতি সপ্তাহে একদিন আপনাদের এই কাজ করতে হবে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায়, এতে করে ফলন দ্বিগুণ আসে।
মনে রাখতে হবে আপনার প্রতিটি গাছের পটে পটে প্রতিটি গাছে সমান যত্ন দিতে হবে, এতে করে আপনি সমান ফলন পাবেন। এমন নয় যে কোনো এক জায়গায় আপনি মাটি খুঁড়েছেন আরেক জায়গায় ভুলে গেছেন, তা করলে কিন্তু কিছু জায়গায় ফলন ভালো হবে, কিছু জায়গায় কম হবে। আশা রাখছি এই ছোট্ট দুটি টিপস আপনাদের বেগুন গাছকে খুব দ্রুত হারে বাড়াবে, উরে আল্লাহ, খুব দ্রুত হারে বাড়াবে এবং অনেক বেশি ফল আসবে। একটি জিনিস মনে রাখবেন, গাছপালা যদি সময় মতো বড় হয় তাহলে ফলের জন্য কোনো আফসোস করতে হয় না, ফলও সময় মতো আসে। আর এই যে গাছের নিচের দিকে বড় বড় পাতাগুলো কেটে দিয়ে মাটিগুলো আলতো করে দেওয়ার কারণে আপনার কিন্তু কোনো খাদ্য দিতে হবে না, কারণ আমরা হচ্ছে প্রিপেয়ার যে বেড ছিল বা পট ছিল সেখানে গাছগুলো লাগিয়েছি, আর মাত্র 8 দিন হয় গাছগুলো দিয়েছি, তাই এখন খাদ্যের কোনো প্রয়োজন নেই। আমরা যে পাতা কেটে দিলাম আর মাটিগুলো উপড়ে দিলাম, এটাই হচ্ছে এদের এক ধরনের খাদ্য। পাতা কমে গেছে, এখন সূর্য থেকে যে খাদ্য পাবে এই অল্প পাতায় খুব দ্রুত হারে এরা গাছে নিয়ে নিবে। এমন নয় যে সবগুলো পাতাই কেটে দিবেন, অনেক বেশি ছাঁটাই বাছাই করবেন না, কারণ হচ্ছে গাছ কিন্তু সূর্যের মাধ্যমে পাতার সাহায্যে খাদ্য গ্রহণ করে নিজের জন্য। সো পাতা যদি না থাকে তাহলে গাছ খাদ্য সংগ্রহ করবে কোথা থেকে? যতই সূর্য থাকুক গাছ কিন্তু নিজে নিজে খাদ্য সংগ্রহ করে না, সংগ্রহ করে পাতার মাধ্যমে। তো আশা রাখছি আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের ভালো লাগবে। কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। বিদায় নিশা আজকের মতো, আল্লাহ হাফিজ।